নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পটলেশ্বরী রেসিপি। দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি, আর পটলের ছালটা যে ছিল ঘষে কিন্তু আমি বটি দিয়ে উঠিয়ে দিয়েছি, আর ভেতর থেকে সবগুলোর বীজ কিন্তু আমি বার করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন, নাহলে ভাববেন আমি বীজ রেখে দিয়েছি, ভেতরে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখুন আমি আলু ছুলে ভালো মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নেব প্রথমেই, ঠিক আছে। আর পটলটা আমি কিছুক্ষণ পর ভাপিয়ে নেবো, আলুটাকে সেদ্ধ করে নেবো তারপর। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। পটলেশ্বরী বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ করার জন্য। বন্ধুরা দেখুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিতে পারেন, আমি কড়াইতেই করছি, ঠিক আছে। এই দেখুন আমি নুন দিয়ে দেবো এরপর পরিমাণ মতো জলটাতে। আর বন্ধুরা আরেকটা কথা ভিডিওর মাঝখানে, যদি আপনারা কড়াইতে আলুটা সেদ্ধ করেন তাহলে কিন্তু তার মানে স্বাদটা দ্বিগুণ হয়। আর প্রেসার কুকারেও ভালো হয়, তবে প্রেসার কুকারের থেকে কড়াইতে কিন্তু খুব ভালো হয় স্বাদ। এবারে বন্ধুরা আলুটা দিয়ে দিচ্ছি, দেখুন এই যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন সবগুলো আলু আমি দিয়ে দিচ্ছি, হাফ দিয়েছি, হাফ এবার দিয়ে দিচ্ছি ভালো মতো। আপনারা যারা ভাবেন যে আলু সেদ্ধ বসিয়ে জল দিয়ে ফুটিয়েই যাব সেদ্ধ করবো, সেটা কিন্তু করবেন না। দেখুন অল্প জল দিয়েছি, নুন দিয়েছি, আর আলুটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই দেখবেন নিমেষেই আলুটা সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা ঢাকা দেওয়ার আগে কিন্তু 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন, যেহেতু আমি পটলেশ্বরী বানাচ্ছি তার জন্য কিন্তু এইভাবেই আলুটা সেদ্ধ করতে হবে, ঠিক আছে। আর ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, তবেই কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন। ইতিমধ্যেই বন্ধুরা আমি অনেক কটা লং ভিডিও আপলোড করেছি, প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে আপনারা চ্যানেলে ভিজিট করে চটপট ওই নিরামিষ আমিষ রেসিপি যাই আছে সবগুলো দেখে আসতে পারেন। চলুন ঢাকা দিয়ে দিলাম, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি, এবার ঢাকাটা খুলে নেবো। আমি মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, ঠিক আছে। দেখুন বন্ধুরা এবারে নাড়াচাড়া করে নেবো ভালো মতো। বন্ধুরা দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এরপর আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আলু সেদ্ধটা নামিয়ে নিয়েছি, এরপরে আমি পটলেশ্বরী বানানোর জন্য পটলটা ভাপিয়ে নিই। তো দেখেছেন আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, চলুন এবার পটলেশ্বরী বানানোর জন্য পটলটা ভাপিয়ে নিই। এখানে কড়াইতে গরম করে জল দিয়ে দিয়েছিলাম, এরপর ভাপিয়ে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি দেখুন। বন্ধুরা এবার নুন দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো, এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব দেখুন। এরপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, 2 থেকে 4 মিনিট। দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 2-4 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাপা হয়ে গেছে পটলগুলো। একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এই দেখুন বন্ধুরা ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিলো, ঠিক আছে। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো, কত সুন্দর ভাপানো হয়েছে। চলুন নামিয়ে তারপর দেখাই। বন্ধুরা পটলটা বেশিক্ষণ সেদ্ধ করবেন না, আমরা ভাপাবেন না, 2 থেকে 4 মিনিট ভাপাবেন টাইম দেখে, ঠিক আছে। বন্ধুরা আমি পটলেশ্বরী বানানোর জন্য প্রথমেই দেখুন আলুর মশলাটা বানানোর জন্য দেখুন এইখানে ওই তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছিলাম। আর বন্ধুরা এই কড়াইটা একটু পোড়া দেখছেন, কারণ এটার মধ্যে আমি আলু ভেজেছিলাম তার জন্য। এবারে দেখুন এইখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি ভালো মতো। নাড়াচাড়া করে নেবো এবারে সব কিছু দিয়ে দেওয়ার পর। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি ভালো মতো। এই দেখুন এবারে নুন দেবো পরিমাণ মতো, এই দেখুন দিয়ে দিলাম। আর একবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে পেঁয়াজ ভাজাটা। বন্ধুরা এখানে দেখুন পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি সব রকমের মশলা দিই। বন্ধুরা ভাজা ভাজা হয়ে এলে তারপর মশলাটা দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পেঁয়াজটা, আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি ভালো করে। এবারে হলুদ দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিয়েছি। এবারে দেবো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি দিইনি, কারণ বন্ধুরা এখানে তো আপনারা দেখেছেন যে আমি গোটা জিরাটা ফোড়নে দিয়েছি, তাই জিরার গুঁড়োটা দিইনি। এরপর সবগুলো ভালো মতো ভেজে নেবো মশলার সাথে পেঁয়াজটা। বন্ধুরা আমি মশলাটা আর কিছুতে নামাবো না, এটার মধ্যে আলুটা দিয়ে ভালো মতো ম্যাশ করে নেবো এই হাতার সাহায্যে। চলুন বন্ধুরা সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দর করে, এরপর আমি আলুটা আলুটা দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়াচাড়া করে নেবো, আমি বলতে চেয়েছিলাম যে সেদ্ধ করে রাখা আলুটা, ঠিক আছে। একটুখানি মিস্টেকটা বুঝে নেবেন, আমি বলে দিয়েছি ঠিক করে। এই দেখুন কত সুন্দর আমি ম্যাশ করে নিচ্ছি হাতা দিয়ে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিংবা ঠান্ডা করে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন মশলার সাথে। কিন্তু সুবিধা যদি বলেন আপনারা, তাহলে কিন্তু এইভাবেই সুবিধা, হাতা দিয়ে ভালো মতো ম্যাশ করে নেওয়া কড়াইতে। দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আমি একদম এক চাপা দিয়েই পুরো ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আলুটা কত সুন্দর ম্যাশ হয়েছে, চলুন এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা আরেকটা কথা, আপনারা কিন্তু গ্যাসটা অফ করে তারপর কিন্তু মশলাটার সাথে আলু সেদ্ধটা মিশিয়ে তবে ম্যাশ করবেন, ঠিক আছে। আর চাইলে আপনারা লো ফ্লেমেও করতে পারেন, যারা পারবেন তারা করে নেবেন। দেখুন বন্ধুরা নামানোর পর আমি আরও একবার হাতা দিয়ে একটু ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। চলুন পুরোটা হোক তারপর আপনাদের দেখাই। বন্ধুরা পটলেশ্বরী বানানোর জন্য দেখুন এখানে তিল আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এই দুটোও একটা কাজে লাগবে রান্নার। চলুন তাহলে করে নিচ্ছি।
আর আপনারা কে কে এরকম কর্নফ্লাওয়ার তিল দিয়ে রেসিপি বানানো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। চলুন তাহলে তৈরি করে নিই পটলের শরীরটা। বন্ধুরা দেখুন এখানে কর্নফ্লাওয়ারটা তিলটা আমি প্যাকেট থেকে একটু বের করে নিয়েছি। চলুন তাহলে তৈরি করে নিই পটলের শরীর। এই দেখুন বন্ধুরা সেই আলুর পুরটা, বলুন তো আপনারা চিনতে পাচ্ছেন কিনা। আর এইখানে দেখুন এই যে ভাপানো পটল, কত সুন্দর লাগছে দেখতে। চলুন এবার বানিয়ে ফেলি। প্রথমে একটা পটল তুলে নিচ্ছি আপনাদের সামনে। এই দেখুন পড়ে গেল, দেখলেন? এই তো তুলে নিলাম। এরপর এখান থেকে পুর নিয়ে এই পটলের মাঝখানে আমি ভরে দেব। বন্ধুরা আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করবেন যে আরও পটলের রেসিপি দেখতে চান কিনা, আমি অবশ্যই কিন্তু বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর ঢুকিয়ে দিলাম। এরপর দেখুন কি করি, কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন বন্ধুরা এখানে রেখে দিচ্ছি। চলুন আরেকটা বানিয়ে দেখাই আপনাদের। এই দেখুন সেমভাবে আরেকটা পটল নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আরেকটা বানিয়ে নিচ্ছে। চলুন রেখে দিই এটাও। এই দেখুন আরেকটা দেখাচ্ছি আপনাদের বানিয়ে। এই দেখুন এভাবেই প্রত্যেকটা কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন চটপট করে। এই দেখুন এই যে আরেকটা বানাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু একইভাবে বানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়েছি। না হলে কিন্তু যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু একটা করতে যেয়ে আর একটা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন রেখে দিয়েছি। বন্ধুরা একটা কথা বলুন, পাকা আমের মতো লাগছে না? বলুন ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে, আর বাইরেটা গ্রিন, মনে হচ্ছে পাকা আম, তাই না? আপনারা কমেন্ট করুন তো আপনাদের এরকম মনে হচ্ছে কিনা। চলুন সবগুলো আগে বানিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পটলেশ্বরী। এই দেখুন পটলেশ্বরী এখন তৈরি হয়নি যদিও, পটলেশ্বরীর লুকটা দেখুন একবার আপনারা, কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা এটা বানানোর আগে চলুন কড়াইটা গরম করে নিয়েছি। এবার সর্ষের তেলটা দিয়ে দিই কড়াইতে। এই দেখুন বন্ধুরা ধারার সর্ষের তেল নিয়ে নিয়েছি, ঢেলে দিয়েছি তেলটা। একদম কম তেলে ভাজবো বন্ধুরা। বন্ধুরা তেলটা গরম হোক। চলুন তাহলে সুন্দর মানে পটল সুন্দরী নয়, পটলেশ্বরীতে ফিরে যাওয়া যায়। চলুন এবার কোটিংটা করে নিই সুন্দর করে। এই দেখুন প্রথমে একটা পটলেশ্বরী নিয়ে নিয়েছি, এটা তিলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। প্রথমে দেখুন আমি বন্ধুরা তিলের মধ্যে ভালো মতো মানে তিলটা ভালো মতো ভরিয়ে নিচ্ছি আলুর পুরটার সাথে আর পটলটার সাথে। এরপর আমি কর্নফ্লাওয়ারের ওপরে ভালো মতো কোটিং করে নেব ভেতরটা। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর। বন্ধুরা বাইরের দিকটা কিন্তু করবেন না, এই ভেতর দিকটাই করবেন যেই দিকে আলুর পুরটা দেওয়া আছে। চলুন সবগুলো করে নিই। বন্ধুরা ভুল বললাম, আমি সবগুলো করবো না একসাথে, আগে আমি একটা করে করবো আর দেবো, না হলে কিন্তু তেলটা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা এরপর আমি তেলের উপর দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। চলুন আরও একটা বানিয়ে নিই। এই দেখুন একইভাবে প্রথমে তিলের মধ্যে লাগিয়ে তারপর কর্নফ্লাওয়ারে লাগাবো। ঠিক আছে, এই দেখুন ভুলেও কিন্তু আপনারা বাইরের দিকে একদম লাগাবেন না। দেখুন বন্ধুরা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, আবার কড়াইতেই দিয়ে দেবো। চলুন দিয়ে দিই। এই দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা উল্টো করে দেবেন, ঠিক আছে? আমার দেওয়ার সময় একটু ভুল হয়েছিল, তারপরে আমি উল্টে দিয়েছিলাম। চলুন একইভাবে বানিয়ে নিই। এই দেখুন তেল ভরিয়ে নিয়েছি, এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তারপর ডাইরেক্ট কড়াইতে দিয়ে দেবো। এক এক করে সবগুলো আমি বানিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চারটে আমি দিয়ে দিয়েছি, সবগুলো করে এক এক করে সবগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন ভিডিওর মাঝখানে একটা কথা, যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকবে তারা কিন্তু বেসন দিয়েও এই কোটিংটা করতে পারেন। বন্ধুরা কর্নফ্লাওয়ারটা একটু বাইরের দিকে লেগে গেছে হাত থেকে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে কিন্তু একদম যেমন ভেতরে ভরিয়েছেন ওইভাবে কিন্তু ভরাবেন না। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এটা প্রথমটা ছিল তাই আমি একটু উল্টে নিলাম। এই দেখুন এক এক করে সবগুলোই উল্টে দেবো একটু পর। আপনাদের রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো উল্টে নিচ্ছি আমি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখুন আরও একবার উল্টে নিয়েছি। বন্ধুরা দেখুন ভাজাটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেবো। একটা পরিষ্কার থালা নিয়ে নিয়েছি। এই দেখুন চটপট করে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা চলুন একইভাবে সবগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে কতগুলো ভাজা হয়েছে, আরও কয়েকটা ভাজা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি, পুরোটা ভাজা হোক তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু পটলেশ্বরী একদম তৈরি হয়ে গেছে। চটপট আপনারা দেখে নিন কত সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করুন। বন্ধুরা রোজ রোজ পটলের তরকারি না বানিয়ে একদিন এইভাবে পটলেশ্বরী বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নিজেও খাবেন আর বাড়ির সবাইকেও খাবেন। ঠিক আছে, তাহলে আজ আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।